ছবিটা ছবিটা মোটামুটি হয়ে এসেছে। লাস্ট একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে সিঁদুর পরানো। এই সিঁদুর পরানোটা একটা আমাদের সনাতনী সংস্কৃতির একটা বড় একটা অংশ। তো সে বিবাহিত কি বিবাহিত না সেটা বোঝা যায়। আমার এইটা আমি অনেকদিন ধরে ভাবছি এরকম একটা ছবি আঁকবো, যেখানে সিঁদুর একটা বড় এই এই নির্বাচনের পরে মানে পোস্ট ভায়োলেন্স যে হয় এই পশ্চিমবঙ্গে, মানে জানি না অন্য রাজ্যে হয় কিনা কিরকম, তো সব থেকে একটা ভয়ঙ্কর জিনিস এই পোস্ট ভায়োলেন্স। এখানে যদি এই বিজেপি সরকার না জিততো এবছর, যে কত মানে বোন মায়েরা যে সিঁদুর পড়তে পারতো না, এর মানে সিঁদুর মুছে যেত, মানে এর কোনো সংখ্যা দিতে পারবে না কেউ এখনো পর্যন্ত। তার আগে যে সমস্ত ভোটগুলো হয়েছে পশ্চিমবঙ্গে, আমার জ্ঞান অবস্থাতে বহু মানুষ নির্বাচনের পরে বাড়ি ছাড়া হয়েছে, মারা গেছে নির্বাচন। এই বছরে একমাত্র নির্বাচন হয়েছে 2026-এ, পালা বদল হয়েছে, সরকার বদল হয়েছে, মানে শুধুমাত্র একটা সম্প্রদায়ের লোক এক কাটটা হয়েছে বলে সরকারকে বদলানো গেছে, একটা মানুষ মারা যায়নি, না ভোটের আগে না ভোটের পরে। এই এই সংস্কৃতি থেকে মানে বহু দূরের এক সংস্কৃতি ভারতবর্ষ দেখেছে, যে পশ্চিমবঙ্গে এই পোস্ট ভায়োলেন্সে কত লোক মারা যায়। পোস্ট ভায়োলেন্স আমি বাংলা হয়তো মানে বড় বড় কথা যে না বলি, গোদা ভাষায় ভোটের পরে হিংসা। তো আগে তো খবরের কাগজে বেরোতো বা কিছু গুণিচুনি মিডিয়াতে বেরোতো, সেটাকে কন্ট্রোল করা যেত। আজকের দিনে প্রত্যেকটা লোকের কাছে মোটামুটি আমি ধরে নাও 60% লোকের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, নেট আছে, এরকম কোনো খবর কিন্তু মানে পাওয়া যায়নি। যাই হোক, খুব ভালো একটা ইসে। তো আমাদের এই লড়াই, এই মানুষরা যারা করেছে তাদেরকে লড়াইকে তাদের মানে কুর্নিশ জানাই, এবং শুধু তারা মনে রাখতে হবে এই লড়াই কিন্তু মাত্র এক পা শুধু তারা এগিয়েছে। এখন তাদের কিন্তু বহু সময় দরকার তাদের এই লড়াই থেকে মানে পুরোপুরি মুক্তি পেতে। তাদের রংটা এখানে লাগিয়ে দিই। ওই কালারটাকে ইসে করা হলো। আর বন্ধু নমস্কার, ছবিটা একটু দেখবেন।